মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে চলার মানুষের অভাব নাই। এটা আজকাল অনেক জায়গাতেই পাবেন আপনারা। একটু খেয়াল করলে চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন যে এরকম অনেক মানুষ আছে যে অন্তরে অন্তরে আপনাকে অনেক বেশি হিংসা করতেছে, কিন্তু মুখে এমন প্রীতির কথা বলবে বা এত মধু নিয়ে কথা বলবে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই মানুষটা এত ভালো, কিন্তু ভিতরে ভিতরে যে সে কী সেটা আপনি ভালো জানবেন। যদি তার আসল রূপটা দেখে থাকেন তাহলে জানতে পারবেন। আমাদের জীবনে চলার পথে অনেক সময় দেখা যায় যে যে মানুষটা আমার অনেক বেশি প্রশংসা করে, আমরা তাকে আমাদেরকে কাছের মনে করি, আমাদের শুভাকাঙ্ক্ষী মনে করি যে সে আমাদের হয়তো বা অনেক ভালো বন্ধু, যার কারণেই আমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর কথা বলতেছে। কিন্তু আসলেতে কি তাই? দেখবেন যে যে আপনার সঙ্গে ঠাস ঠাস কথা বলতেছে বা মুখে অত মধু নিয়ে কথা বলতেছে না, অনেক সময় দেখা যায় সেই আপনার প্রকৃত বন্ধু। আপনার বিপদে আপদে সেই সব সময় পাশে থাকবে এবং দেখা যায় যে সে আপনার কোনো ক্ষতিও করতে চাবে না। তাই সবসময় মুখে মধু থাকলেই যে সে আপনার বন্ধু হবে এটা কিন্তু না। আর একটা জিনিস কি জানেন, অতিরিক্ত আলগা প্রীতি দিয়ে বেশি দিন আসলে চলা যায় না। অতিরিক্ত আলগা প্রীতি দেখায় আপনি কয়দিন চলবেন? আপনি যেরকম সেটা তো একদিন না একদিন প্রকাশ পাবেই। তো সাবধান হয়ে যান। আমরা আসলে যেমন তেমনই থাকা ভালো। অতিরিক্ত কোনো কিছু দেখা কোনো কিছুর জন্য ভালো নয়। তাই আমি যেমন তেমনটাই প্রকাশ করুন, এবং এটা করলেই দেখা যায় যে আপনার আশেপাশে যারা থাকবে তারা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার গ্যালারিতে কিছু পড়ে থাকা ভিডিও দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আর সাথে সাথে আপনাদের আমার নিজের কিছু কথা, আমি যা ফিল করি সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই প্ল্যাটফর্মে নিজের কথাগুলো শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আমার সাথে কে কে একমত যে অতিরিক্ত আলগাপ্রীতি দিয়ে কারোর সাথে ভালো হওয়ার থেকে আমি যেমন এমনটাই যদি আমাকে কেউ ভালোবাসে বা আমাকে পছন্দ করে, আমার মনে হয় সেই আমার প্রকৃত বন্ধু হবে। কারণ আমি সুন্দর সুন্দর মিষ্টি কথা দিয়ে আমি একটা মানুষকে কয়দিন ভালোবাসতে পারবো বা তার কাছ থেকে ভালোবাসা নিতে পারবো, এটা আমার কাছে ঠিক মনে হয় না। আর একটা জিনিস কি, সবসময় যে মিষ্টি কথা বললে যে সেই মানুষটার অন্তরেও মিষ্টি থাকবে এমন কিন্তু না। দেখা যায় যে অন্তরে অনেক হিংসা নিয়ে বা অনেক খারাপ চিন্তা নিয়েও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি কথা বলতে পারে। তো এই জিনিসটা থেকে সবাই সাবধানে থাকবেন। দেখবেন যে সুন্দর করে মিষ্টি কথা বললে কিন্তু সে আপনার আপনজন হয়ে ওঠে না। দেখা যাবে যে হয়তো বা কোনো কারণ থাকে এত সুন্দর সুন্দর করে কথা বলার বা প্রীতি দেখানোর পিছনে কিন্তু অনেক সময় অনেক মানুষের অনেক উদ্দেশ্য থাকতে পারে। তো আমাদের মনে হয় যে একটু সাবধানে চলাফেরা করা উচিত, যে এই ধরনের মানুষ থেকে আমরা দূরে থাকব। তো যাই হোক, এই তো আমাদের জাতীয় মাছ, অনেকেই বলে পাঙ্গাস নাকি জাতীয় মাছ, অনেকে আবার পছন্দ করে, অনেকে নাকি স্বীকার করতে চায় না। আমার আসলে পাঙ্গাস মাছ খেতে অতটা ভালো লাগে না, আবার খারাপও লাগে না। আমার বাচ্চার জন্য মেইনলি কেনা হয়, যার কারণেই খাওয়া লাগে। তো এটা আমার অত পছন্দেরও জিনিস না। আজকে পাঙ্গাস মাছ দিয়ে কচুমুখি দিয়ে রান্না করেছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করি। বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।